আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। আজ আমার বড় জেঠুর বাড়ির গৃহপ্রবেশ, তাই সবাই খুব ব্যস্ত। বাড়িতে অনেক কাজ। জানো তো, আমি কোনো দিন আগে গৃহপ্রবেশ দেখিনি বা আমার কোনো দিন নিমন্ত্রণ হয়নি গৃহপ্রবেশের। আর আমাদের বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল তখন আমি অনেক ছোট, আমার সেইভাবে মনেও নেই। আজ আমাদের সবাই একসাথে খাওয়া দাওয়া হবে, তারই এখন জোগাড়জান্তি চলছে। আবার ঠাকুরদেরও রান্নাবান্না আছে, তাই সব একসাথেই আনাজগুলো কেটে নিচ্ছে। আর এদিকে চলছে পুজোর জোগাড়জান্তি। বাইরে কয়েকজন পুরোহিত পুজোর জোগাড় করছে, আর ঘরে এই যে এটাকে আলপনা না কি বলে আমি ঠিক জানি না, এটা আমার মেজদাদা করেছে। দারুণ না? আগের দিন রাত্রিবেলা করে রেখেছে যাতে কাজের সুবিধা হয়। আর এপারে আমি আর আমার মেজমা রান্না করছি, দুজনে দুটো উনুন ধরিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। এই গরমে উনুনে রান্না তোমরা তো সবাই জানো কত কষ্ট। দার্জিলিং থেকে ফিরেছি দুদিন হলো। ওখানে এতটাই ঠান্ডা ছিল যে এখানে একটু গরমেই আমার এত গরম লাগছে, ঘেমে নে একসা হয়ে গেছি। আর এদিকে পুজো শুরু হয়ে গেছে। গৃহপ্রবেশে নাকি গরুকে আবার পুজো করতে হয়, আবার সেই গরুকে বাড়িতে তুলে খেতে দিতে হয়, সেটাই চলছিল। আর পুজো হতে হতে বিকেল হয়ে গেছে, এখন সবাই মিলে করছে হোমের জোগাড়। এপারে চড়ুই ভাত হচ্ছে, এটাকে নাকি চড়ুই ভাত বলে। যাই হোক, আমাদের ব্রাহ্মণদের বাড়ির পুজোর কত নিয়ম সমস্তটা খুঁটিয়ে খুঁটিয়ে করতে হয়। রান্না তো অনেক আগেই হয়ে গেছিল, কিন্তু কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে দেখাতে ভুলে গেছিলাম। আজকে রান্না হয়েছিল ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। যেহেতু পুজো তাই জন্য সব কিছু নিরামিষই হয়েছিল। এই যে ঘরের পুজো সব কিছু শেষ হয়ে গেছে, বাইরের পুজোটা এখনও চলছে। অনেক রাত হয়ে গেছে বলে বৌদি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর এই যে আহুতি দিলেই পুজো শেষ। তো আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।